রুবেন কৌশি। নমস্କାର, মোর নিজର ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍କୁ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି। ମୋର ଧାରଣା ଯେ ଓଡ଼ିଶାର ଜେନ୍ ଜି ମାନେ ଜେନେରେସନ୍ ଜେଡ୍ ଯୁବ ସମାଜ ଯୁବଗୋଷ୍ଠୀ ଏବେ ଜେନ୍ ଜି ଚର୍ଚ୍ଚାରେ ବହୁତ ଚର୍ଚ୍ଚା ହେଉଛି। ଭାରତବର୍ଷ ବିଭିନ୍ନ ଓଡ଼ିଶା ଦେଶରେ ଯୁବ ସମାଜର ଯେ ସବୁ ହେଉଛି ପ୍ରୋଟେଷ୍ଟ ମୋର ଧାରଣା ଜେନ୍ ଜି ଯୁବ ସମାଜ ଓଡ଼ିଶାରେ ବି ক্ষুব্ধ ରାଗିଛନ୍ତି ଏବଂ କାରଣ ବି ଅଛି। ପ୍ରଥମତଃ ଚାକିରି ନାହିଁ, ଆଉ ଦ୍ୱିତୀୟତଃ ଚାକିରି ଥିଲେ ବି ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ପରୀକ୍ଷା ଏକ୍ସାମିନେସନ୍ କୋଶ୍ଚିନ୍ ପେପର ଲିକ୍ ହେଇଯାଉଛି, ମାନେ ପୁରା ପ୍ରୋସେସଟା କମ୍ପ୍ରୋମାଇଜ୍। ଯେମାନେ ଭଲ କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ ମିଳିବା କଥା ଚାକିରି ମିଳୁନି, କାହିଁ ଏକ୍ସାମିନେସନ୍ କ୍ୟାନସେଲ୍। ଏଇ ବର୍ତ୍ତମାନ ସବ୍ ଇନ୍ସପେକ୍ଟର ପରୀକ୍ଷା ବାତିଲ ହେଇଗଲା, କାହିଁକି? କୋଶ୍ଚିନ୍ ପେପର ଲିକ୍। ଆଜି এই অধ্যায়ে চর্চা হেবি, আমাকে এটা বুঝিবা কথা যে ঘটনাটা কোন, অসুবিধাটা কোন। লিক বারম্বার পরীক্ষারে গভর্নমেন্ট রিক্রুটমেন্ট পরীক্ষা কোশ্চেন পেপার লিক হচ্ছে কাইকি, প্রসেসটা কোন কোন লুপহোল রইলা, গাফিলতি রইলা, সেই বিষয়ে আজি এই অধ্যায়ে আলোচনা করি। শুনতু এবে কোশ্চেন পেপার লিক হয়েছি অত্যন্ত মানে ভেরি আনফর্চুনেট, কিন্তু ইকুয়ালি আনফর্চুনেট হচ্ছে যে সল্যুশন না খুঁজিকি মানে এটা ভবিষ্যতে কেমতি আউ হবনি, বন্ধ হব, সেই উপরে ফোকাস নাই। ফোকাস হচ্ছে অধিকার রাজনীতি। বিজেপি কৌছি বিজেডি কু যে তম টাইমরে ବି হଉଥିଲେ, ଆଉ বিজেডি মোর জানিবারে 2019 বিজেডি ক্ষমতারে ଥିଲେ, 2023 বিজেডি ক্ষমতারে ଥିଲେ, সেই টাইমরে ବି কোশ্চেন পেপার লিক ହେଇଥିଲା গভর্নমেন্ট রিক্রুটমেন্ট। কিন্তু ଏବେ সেইମାନେ অফেন্সিভরে না না সরকার ঠিক চালুনি, রাজ্য চালুনি, বিজেপির দোষ। তো রাজনীতি চালিছে। এই রাজনীতি নয়েজরে আসল ইস্যুরু আপন ডিস্ট্রাক্টেড ହେଇଯିବେ। আসল ইস্যু কোন এটা আমাকে টিকে কনটেক্সটা ବି জানিবা দরকার। এই যে হଉଛି ହୋ ହଲ୍ଲା ହେଇଗଲା ନେଇଗଲା ସବୁ পেপার লিক ହେଇଯାଉଛି, না ସବୁ পেপার ସବୁ পরীক্ষার কোশ্চেন পেপার লিক হଉନି, ଓଡ଼ିଶାରେ ହଉନି। କାହିଁକି ଓଡ଼ିଶାରେ ବର୍ଷକୁ ଅନ୍ ଆନ୍ ଆଭରେଜ 100ଟା ଏକ୍ସାମିନେସନ ହୁଏ, 100 ଆରାଉଣ୍ଡ 100। ଧରନ୍ତୁ ଆମର ଓଡ଼ିଶା ପବ୍ଲିକ ସର୍ଭିସ କମିଶନ, ସେମାନେ ବର୍ଷକୁ ଏକ୍ସାମିନେସନ ବିଭିନ୍ନ ପୋଜିସନ ପାଇଁ ସେମାନେ ପରୀକ୍ଷା କଣ୍ଡକ୍ଟ କରନ୍ତି ଆରାଉଣ୍ଡ 30। ତାରପରେ ଅଛି ଆମର ଓଡ଼ିଶା ଷ୍ଟାଫ ସିଲେକ୍ସନ ବୋର୍ଡ, ସେମାନେ ବି କରୁଥିବେ 35-40 ବର୍ଷକୁ। তারপরে ଅଛି সাবঅর্ডিনেটস স্টাফ কমিশন, ସେମାନେ ବି କରନ୍ତି ধরন্তু বর্ষকু 30। তাছাড়া এই তিনটা ছাড়া বিভিন্ন ডিপার্টমেন্ট কিছু কিছু ক্ষেত্রে নিজে এক্সামিনেশন কন্ডাক্ট করନ୍ତି। ধরন্তু পুলিশর ড্রাইভার নিযুক্তি, এটা ହେଇପାରେ যে পুলিশর যে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি, সে নিজে কাহাকু অফিসারকু কহিলে ডিপার্টমেন্টর যে তমে গোটে পরীক্ষা কন্ডাক্ট করো এবং তারপরে ড্রাইভার নিও। তো অ্যাপ্রক্সিমেটলি সবু মিশেলে পরে ଓଡ଼ିଶାରେ 100 রিক্রুটমেন্ট এক্সামিনেশন বর্ষকু হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন পজিশন, বিভিন্ন গ্রেড, গ্রেড বি, গ্রেড সি, এসব গ্রুপ ডি বিভিন্ন। তার ভিতরে লিক কেতে হচ্ছে মোর জানিবারে গলা বর্ষ ভিতরে সিন্স অক্টোবর লাস্ট ইয়ার মোর জানিবারে লিস্ট, মু এতে রিগারাস রিসার্চ মু করিনি, কিন্তু মোর ধারণা হারাহারি 6টা এক্সামিনেশন পরীক্ষা কম্প্রোমাইজ হয়েছে, কোশ্চেন পেপার লিক হয়েছে। তার মানে 100 ভিতরে আউট অফ 100 6টা লিক হয়েছে। এটা ବି ଗୋଟେ মারাত্মক কথা। এক্সামিনেশন পেপার লিক হব কাইকি, এটা হেবা কথা নুহ, কিন্তু মু এটা কইলি কালি কনটেক্সট পাই এবং কোশ্চেন পেপার লিক হଉଛି কেমতি সেটা ବି জানিবা কথা। খালি লিক হଉଛି কইলে তো হবনি, আপনকু জানিবা দরকার যে কাহিকি লিক হଉଛି, অসুবিধাটা কোন। আপন অসুবিধা জানিলে পরে তার সল্যুশন গোটে বাহার করি পারি। কাহিকি মু এই যে এসআই কোশ্চেন পেপার লিক, সেটা গোটে মোরলেস মু আসুবি তার সেটা ডিসকাস করিবা যে সেই কোশ্চেন পেপার লিক্র পদ্ধতি কোন ଥିଲା, আসুচি। কিন্তু জেনারেলি
ମୋର ବୁଝିବା ମୁଁ ଯାହା ବୁଝିଲି ଏବଂ ବଡ଼ ବଡ଼ ଲୋକ ସାଙ୍ଗରେ ମୁଁ କଥା ହେଲି, ସେମାନେ ମୋତେ ଯାହା କହିଲେ ଯେ ଜେନେରାଲି ଗୋଟେ ଗୋଟେ রিক্রুটমেন্ট পরীক্ষা যেତେବେଳେ অর্গানাইজ করা যায়, সে যেই পরীক্ষাই হোক, অ্যাভারেজ 80 to 100 people are involved। 80 ରୁ 100 ଲୋକ ଇନଭଲ୍ଭ ଥିବେ। କିଛି ଲୋକ ଅଫିସରେ ଥିବେ, କିଛି ଲୋକ ପ୍ରିଣ୍ଟିଂ ପ୍ରେସରେ ଥିବେ, କିଛି ଲୋକ ଟ୍ରାନ୍ସପୋର୍ଟେସନରେ ଥିବେ, ଯେ ପ୍ରିଣ୍ଟ ଫିଣ୍ଟ ହେଲା ପରେ ପ୍ୟାକିଂ ହବ, ତାରপরে ଏକ୍ସାମିନେସନ ସେଣ୍ଟରକୁ କୋଶ୍ଚେନ୍ ପେପର ଯିବ। ତ around 80 to 100 people are involved in each sending a question paper ଗୋଟେ ଗୋଟେ ପରୀକ୍ଷାରେ। ଆଉ এই যে কোশ্চেন পেপার লিক, এটা হচ্ছে তার পছরে হচ্ছে গোটে এডুকেশন মাফিয়া কাম করুছি, মাফিয়া। এবং পার্টিকুলারলি এই মাফিয়া অ্যাক্টিভ নর্থ ইন্ডিয়ারে। সেয়া পাই আপন দেখিবে বিভিন্ন জায়গায় কোশ্চেন পেপার লিক হচ্ছে। আম ওড়িশার বি হয়েছি, গুজরাটরে হয়েছি, ଏବେ as we talk উত্তরাখণ্ডে গোটে প্রোটেস্ট চালিছি। এই জেন জি ইয়াং যুব গোষ্ঠী, যুব সমাজ রাস্তারে উলাইଛନ୍ତି, প্রোটেস্ট କରୁଛନ୍ତି। କାହିଁ ସେଇଠି ବି ଉତ୍ତରାଖଣ୍ଡରେ সাবঅর্ডিনেট স্টাফ সিলেকশন পরীক্ষা কোশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে। সো দে আর প্রোটেস্টিং রাইট নাও। তো এই এডুকেশন মাফিয়ার গোটে সবু জায়গায় মু কইলি গোটে গোটে পরীক্ষা, গোটে গোটে কোশ্চেন পেপার, 80 to 100 পিপল আর ইনভলভ। তার ভিতরে জনে স্লিপার সেল এই মাফিয়ারও। কাହିଁକି এই মাফিয়া প্রবল প্রফিট। ধরুন তো এই সাব ইন্সপেক্টর এক্সামিনেশন উড়িষ্যারে যেটা লিক হেলা, সাব ইন্সপেক্টর হারাহারি 650 এতে নেবার থিলা পজিশন খালি। এ মানে কোন লক্ষ লক্ষ যে হজারে হজারের পিলা পরীক্ষা দৌছি, ক্যান্ডিডেট সমস্তকু কোশ্চেন দৌছি না। এ মানে সিলেক্টেড 100 জন 200 জন 500 জনকু কোশ্চেন পেপারটা লিক করিব। এবং জনে জনে মু জানিছি ওড়িশারে গোটে চর্চা চালিছি যে জনে জনে এসআই ক্যান্ডিডেট ଦେଇଥିଲେ 25 লক্ষ টঙ্কা। মু এটাকু কনভিন্সিং মানুনি, কাইকি গরিব পরিবারের লোক 25 লক্ষ টঙ্কা আনিবে কোটি। হ্যাঁ, কিন্তু টঙ্কা কিছু ଦେଇଥିବ, কেতে ଦେଇଥିବ মোর ধারণা 5 লক্ষ। তো ধরুন তো 5 লক্ষ টঙ্কা দেলে পার ক্যান্ডিডেট। এ মানে 400 জন পিলাকু কোশ্চেন পেপারটা ଦେଇଛନ୍ତି। মু ডিটেল প্রসেস কেমতি এই এসআই কোশ্চেন পেপার লিক হেলা সেই বিষয়ে বি আসবি। ধরুন তো 400 জনকু কোশ্চেন পেপারটা দিলা সিলেক্টেড, 400 জন 5 লক্ষ টঙ্কা, কেতে হেলা 20 কোটি টঙ্কা। মু ভাবুছি মোর ক্যালকুলেশন ঠিক 20 কোটি টঙ্কা হেলা। তো 20 কোটি টঙ্কা যদি এই মাফিয়া প্রফিট হଉଛି, সে মানে এই মু কইলি 80 to 100 লোক ইনভলভ কোশ্চেন পেপার সিস্টেমরে। জনে 2 জনকু 10 লক্ষ টঙ্কা ଦେଇଦେବ, অসুবিধা কিছু নাই, মোর প্রফিট 20 কোটি টঙ্কা। তো ধরুন তো অফিসরে গোটে ডিটিপি অপারেটর কোন গোটে রিক্রুটমেন্ট চালিছি গভর্নমেন্ট ডিপার্টমেন্টে, ডিটিপি অপারেটর, তার মাসকু দরমা 25,000 টঙ্কা। ডিটিপি অপারেটর তাহাকু মু কইলি যে তুমি যেটা কোশ্চেন পেপার টাইপ করুছো সেটা গোটে কপি আমাকে প্রিন্ট আউট দিয়ে দিও, 10 লক্ষ টঙ্কা দিবি। তার পাই 10 লক্ষ টঙ্কা মানে পুরা লটারি, সে দেই দেবো। তো এই 80 ରୁ 100 ভিতরে 100 লোক ভিতরে জনে 2 জনকু এ মানে কম্প্রোমাইজ করে দেଉଛି পয়সা ଦେଇକି। তো সেয়া পাই তো এটা গোটে ডিফিকল্ট। ଆଉ গোটে হচ্ছে আপন তো লিক হেবার সম্ভাবনা 3টা জায়গায়। গোটে হচ্ছে অফিসরে যেই ডিপার্টমেন্ট পরীক্ষা সেটা স্টাফ সিলেকশন হোক, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড হোক, অফিসরু লিক ହେଇପାରେ, প্রিন্টিং প্রেসরু লিক ହେଇପାରେ, প্লাস ট্রান্সপোর্টেশনরে লিক ହେଇପାରେ। গলা বর্ষ যে ডাক্তারি নিট পরীক্ষা লিক ହେଇଥିଲା, প্রবল হো হল্লা ହେଇଥିଲା সারা ওড়িশা ভারতবর্ষ সারা। লিক রাঞ্চিরে ହେଇଥିଲା কেমতি, কুরিয়াররু লিক ହେଇଗଲା। বড় জানাশোনা রেপুটেড কুরিয়ার কোশ্চেন পেপার সেন্টারকু যাଉଛି, সেইঠু লিক ହେଇଗଲା। তো এই 80 to 100 পিপল হু আর ইনভলভড ইন এভরি এক্সামিনেশন, তার ভিতরে জনে 2 জন হଉଛନ୍ତି এই কোশ্চেন পেপার লিক মাফিয়ার স্লিপার সেল। পয়সা নଉଛନ୍ତି, কোশ্চেন পেপার লিক করে দଉଛନ୍ତି। এবং এটা রুখিবা বহুত ডিফিকল্ট, কিন্তু তার বি সম্ভাবনা আছে। মানে এ মানে কেমতি লিক করুଛନ୍ତି, ধরন্তু গোটে প্রিন্টিং প্রেসরে জনে ডিটিপি অপারেটর গোটে কোশ্চেন পেপার টাইপ করুছি, তার পাখে আসছি যে তারপরে এই কোশ্চেন পেপারটা কোন এটা গোটে প্রিন্ট হব।
সে টাইপ করিলা পরে তার উপরে সেই টাইপিস্ট যে টাইপ করুছি ডিটিপি অপারেটর সে জানেনি এটা কোন পেপার কোন পরীক্ষা পাই কোশ্চেন পেপার, সেই হেডারটা নাই যে এটা পুলিশ সাব ইন্সপেক্টর পাই কিংবা এই পরীক্ষাটা সয়েল কনজারভেশন অফিসার পাই, এইসব ডিটেল নাই, কিন্তু গোটা কোশ্চেন হচ্ছে 10-15টা 20টা যাবি হোক, সে সেটাকে লিক করে দেଉଛି এবং এই এডুকেশন মাফিয়া সেতে বলে তারপরে মানে রিসার্চ করନ୍ତି, মানে এতে এমানର মানে ইয়ে ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক্স পেপার গোটে মিলিগলা কিন্তু এମାନେ জানিনাନ୍ତି যে এটা কোন রাজ্যর কোন রিক্রুটমেন্ট কোন ডিপার্টমেন্ট পাই পরীক্ষা, কিন্তু পেপার গোটে মিলি যাইছে, তারপরে এମାନେ রিসার্চ করନ୍ତି যে কোন রাজ্যরে কোন কোন পরীক্ষা হଉଛି, কোউঠি কোউঠি অ্যাডভার্টাইজমেন্ট বাহারিছি, সেই সবু চর্চা রিসার্চ করিলা পরে তারপরে দে আইডেন্টিফাই তাহলে এই কোশ্চেন পেপারটা এই রাজ্যর সয়েল কনজারভেশন অফিসার পাই হেইথিব, তারপরে লিক করো, তারপরে পুনি সেই পুরানা পদ্ধতি 200-300 জন 400 জনকু দেই দিও 5 লক্ষ 10 লক্ষ হোয়াট এভার, 400 জনকু যদি আপন 5 লক্ষ টঙ্কারে দেবে হেলে 20 লক্ষ টঙ্কা 20 কোটি টঙ্কা, আপন যদি 10 লক্ষরে দেবে পার হেইଯିବ সেটা 40 কোটি টঙ্কা, ভাবুন তো প্রফিট। তো এটা হচ্ছে অসুবিধা। তো এই লিক বন্ধ করিবা ভেরি ডিফিকাল্ট, এটা সহজ নু, আপন যা বি কইবে আমার উড়িষ্যা গভর্নমেন্টে বি গোটে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস আছে, সিসিটিভি রইব ইয়ে হব সবু রইব, কিন্তু তার ভিতরে কে গোটে মোবাইলে গোটে পঠাই দেলা মানে কেমতি অসুবিধা, মানে অন্ধ্রপ্রদেশে কোশ্চেন পেপার লিক হয়েছে কেমতি জানিଛନ୍ତି, ডিপার্টমেন্টর যে হেড সে তার কম্পিউটারে ল্যাপটপরে বসে করে কোশ্চেন পেপার সেট କରୁଥିଲେ, তার যে সেক্রেটারি সে বাহারে কম্পিউটারে তার কম্পিউটারে বসছেন, কিন্তু কম্পিউটারে গোটে সিস্টেম থাকে মিরর ইমেজ, মানে আপন আপনর ল্যাপটপরে কোন କରୁଛନ୍ତି মোর ল্যাপটপরে মু দেখি পারিবি, সেই ক্লার্ক সেই বন্দোবস্ত করিকি রখিছি মিরর ইমেজ। তো বড়বাবু কোশ্চেন পেপার টাইপ କରୁଛନ୍ତି, সেক্রেটারি ক্লার্ক বাবু বাহারে বসিকি দেখুଛନ୍ତି যে কোন কোশ্চেন আসলে, সেটাকে টাইপ করিকি বাহার করিকি লিক করিদেলে, ହେଇଛି রেকর্ডেড কেস। ଆଉ ଆପଣ ପ୍ରିଣ୍ଟ କରିବେ କୋଉଠି, ଛାପିବା ତ ପଡ଼ିବ, ଓଡ଼ିଶା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟରେ ବି ପ୍ରିଣ୍ଟିଂ ପ୍ରେସ୍ ଅଛି, କିନ୍ତୁ ସେଇ ପ୍ରେସ୍ରେ ଏତେ ସିକ୍ରେଟିଭ୍ କନଫିଡେନ୍ସିଆଲ ପ୍ରିଣ୍ଟିଂ ହେଇପାରିବନି। ଓଡ଼ିଶା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ପ୍ରିଣ୍ଟିଂ ପ୍ରେସ୍ରେ ଆପଣ ହ୍ୱାଇଟ୍ ପେପର ଛାପି ପାରିବେ, ମୋହନ ମାଝୀର ଆଡଭର୍ଟାଇଜମେଣ୍ଟ ଛାପି ପାରିବେ, ଏସବୁ ପାରିବେ, କିନ୍ତୁ କନଫିଡେନ୍ସିଆଲ ପ୍ରିଣ୍ଟିଂର ସେଇ ଇଏ ନାହିଁ। সারা ভারতবর্ষে 7টা কি 8টা এমতি কনফিডেন্সিয়াল প্রিন্ট প্রেস আছে খালি ওনলি। তো আপন উড়িষ্যার কোশ্চেন পেপার সেট କରୁଛନ୍ତି, ଧରନ୍ତୁ ମୁଁ ଷ୍ଟାଫ୍ ସିଲେକ୍ସନ ବୋର୍ଡ ଓଡ଼ିଶା, ମୁଁ ପରୀକ୍ଷା କଣ୍ଡକ୍ଟ କରୁଛି ଓଡ଼ିଶା ପାଇଁ, କିନ୍ତୁ ଛପା ହେଉଛି ପ୍ରିଣ୍ଟିଂ ପ୍ରେସ୍ ଧରନ୍ତୁ ମହାରାଷ୍ଟ୍ରରେ ହେଉଛି, ତ ସେଇ ପ୍ରେସ୍ ଉପରେ ମୋର কোনো କଣ୍ଟ୍ରୋଲ ନାହିଁ, ସେଇଠି ବି 30-40 জন ପ୍ରିଣ୍ଟିଂ ପ୍ରେସ୍ରେ ଇନଭଲ୍ଭ ଥିବେ, କେ ଲକ୍ কে লিক করে দিলা ମୁଁ জানিবি কেমতি, মোর তো কন্ট্রোল নাই। হ্যাঁ কোশ্চেন পেপার প্রেসরু আনিবা মানে ছাপা হেলা পড়ে মানে ମୁଁ ଯେତେବେଳେ ଆଣୁଛି ଏଇଟା ହେଇପାରେ ମୁଁ ଓଡ଼ିଶା পুলিশ ଦେଇକିରି କର୍ଡନ କରିକିରି କନଭାଇ କରିକିରି ଓଡ଼ିଶା পুলিশର ପ୍ରୋଟେକ୍ସନ ଦେଇକିରି ମୁଁ ଆଣିଲି কোশ্চেন পেপার, কিন্তু তার ভিতরে যে কোশ্চেন পেপার তার পূর্বରୁ কোশ্চেন পেপার লিক ହେଇଯାଇଛି তার কোনো গ্যারান্টি আছে যে ହେଇନି লিক? তো দেয়ার আর ভেরি মেনি পসিবিলিটিজ অফ কোশ্চেন পেপার্স বিং লিকড। কিন্তু হ্যাঁ এটা ବି সত্য কথা, ମୁଁ ଯେମିତି କହିଲି ଓଡ଼ିଶାରେ 100ଟା রিক্রুটমেন্ট পরীক্ষা হচ্ছে তার ভিতরে 6টা লিক হয়েছে, তার মানে 94টা ঠিকঠাক হয়েছে, তার মানে ইট ইজ পসিবল যে লিক হবনি। মানে যে বড়বাবু ସବୁଠୁ বড়বাবু দায়িত্বরে অଛନ୍ତି সে ফিজিক্যালি প্রেজেন্ট রইবে, দেখিবে যে না যেমতি এটা লিক করিବାକୁ দেবিনি, তো সম্ভব। এই অল্প দিন তলে উত্তরপ্রদেশে 50,000 পুলিশ কনস্টেবল হায়ার করা হয়েছে, কোশ্চেন পেপার তো লিক হয়নি, হজারে হজারে লোক লক্ষ লক্ষ পিলা পরীক্ষা দিয়েছিবে, কোশ্চেন পেপার লিক হয়নি, কিন্তু আমার ওড়িশারে সাব ইন্সপেক্টর কোশ্চেন পেপার লিক হয়ে গেল কেমতি হেলা? তো আমার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ଅଛି, সেମାନଙ୍କ পাখে ইনফ্রাস্ট্রাকচার বহুত কম, ঠিক আছে, সেইମାନେ কাই দায়িত্ব নেবে রেসপন্সিবিলিটি, এপট সেপট ହେଇଯିବ কোশ্চেন পেপার যদি লিক ହେଇଯିବ তাহলে অসুবিধা, তাহলে দোষ সেই বাবু মানে উপরে পড়িবে। এ মানে সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং আইটিআই কু ଦେଇଦେଲେ পাবলিক সেক্টর আন্ডারটেকিং, তো তাহলে মোর দায়িত্ব কম, যা হব লায়াবিলিটি তাহারও ଦେଇଦେଲେ আইটিআই।
ITI ଏବେ କ'ଣ କଲେ କଣ୍ଟ୍ରାକ୍ଟ ପାଇଗଲେ ITI ଦେଲେ ଆଉ ଗୋଟେ ଭୁବନେଶ୍ୱର କମ୍ପାନୀକୁ ଯେ ତମେ କର ସେଇ ଭୁବନେଶ୍ୱର କମ୍ପାନୀ ବି ଆଉ ଜଣକୁ ଦେଇଦେଲେ ମାନେ ସବଲେଟିଂ ଆଉଟସୋର୍ସିଂ। ଏବେ ଭାବନ୍ତୁ ମାନେ ଯେ ଆମର ପୁଲିସର ସବୁଠୁ ବଡ଼ ଅଫିସର ମାନେ ଯେ ପୁଲିସ ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ବୋର୍ଡର ଧରନ୍ତୁ ଯେ ଚେୟାରମ୍ୟାନ୍ ମୁଁ ନା କରୁନି ସେ ଏବେ କାମଟା ଦେଇଦେଇଛନ୍ତି ସେ ପରୀକ୍ଷା ତାର ସବ୍ ଇନ୍ସପେକ୍ଟର ରିକ୍ରୁଟ ହେଉଛି ସେ ଦେଇଦେଲେ ITIକୁ ITI ଦେଲେ ଆଉ ଗୋଟେ କମ୍ପାନୀ ସେଇ କମ୍ପାନୀ ଦେଲେ ଆଉ ଗୋଟେ କମ୍ପାନୀ। তো মোর সাব ইন্সপেক্টর রিক্রুট হচ্ছে মু পুলিশর বড় অফিসার কিন্তু এই পুরা প্রোসেসরে মোর কোনো কন্ট্রোল নাই মু কেমতি জানিবি কোন হচ্ছে তারপরে মু তো দেই দেইছি ITI দেই দেইছি আউ গোটে কোম্পানি সেই কোম্পানি দেই দেইছি আউ গোটে কোম্পানি তো মোর আউ কিছু কন্ট্রোল নাই মু খালি আশা করি পারিবি যে কিছু গড়বড় হবনি কোশ্চেন পেপার লিক হবনি। তো এই যে ফাইনালি যে কোম্পানি আপন মানে সমস্ত নাম জানিছন্তি এবে চর্চা ধরা পড়িলে ধরা কেমতি পড়িলে এটা হচ্ছে এমানের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস। 200 300 400 জন পরীক্ষা দৌছি ধরন্তু লক্ষে 50,000 কি লক্ষে কি 2 লক্ষ পিলা তার ভিতরে 400 500 জন 500 জন ক্যান্ডিডেট মু কইলি কোশ্চেন পেপার দেই দেবি 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা যা দিও তারপরে এমানকু একাঠি করিবি রাজ্যে বাহারকু নেই যাবে রাজ্য বাহারে। তো এই কেসরে নেই যাউথিলে অন্ধ্রপ্রদেশ সেইটি গোটে জায়গায় এমানকু গোটে প্রোটেকশন দেইকিরি পুরা একুটিয়া রাখিবে মানে বাহার ওয়ার্ল্ড সাংরে আর কোনো কন্ট্যাক্ট নাই তাহলে যদি লোক জানি পারিবে জানি যাবে তারপরে সেই জায়গায় গোটে 2 দিন পরে আন্ডার প্রোটেকশন এমানকু কোশ্চেন পেপার দিয়া যাব এবং আনসার বি দিয়া হোক মানে সেই এক্সপার্ট বি অছন্তি যে মানে আনসার লিখুছন্তি সে মানে বি পাউথিবে 10 লক্ষ 15 লক্ষ টাকা মোর প্রফিট যদি 20 কোটি টাকা কি 40 কোটি টাকা হব মোর খরচা করিবারে কোনো অসুবিধা নাই। তো এই পিলামানকু রাজ্য বাহারে নেইকিরি গোটে জায়গায় প্রোটেকশনে রখিবা আন্ডার সার্ভেলেন্স মোবাইল নথিব কিছু নথিব বাহার লোক সাংরে কথা হেই পারিবেনি কোশ্চেন পেপার দেবে আনসারটা বি দেবে সাকসেস রেট হচ্ছে 95%। আপন যদি পুরা মূর্খ না হইতিবে আপন যেমতিলে আপন সেই পরীক্ষা পাস করিবে এবং তারপরে চাকরি বি পাইଯିবে 95% সাকসেস রেট। তারপরে কোনো আনসারশিপ সেইটি দিয়া হয় না তারপরে যেমতি গোটে বাসরে প্রোটেকশন দেইকিরি এমানকু নিয়া যাইতিলা সেমতি এমানকু পুনি রাজ্যকু অনা হব প্রোটেকশন মানে আপন কার সঙ্গে কথা হেই পারিবেনি কোউঠি যাই পারিবেনি এক্সামিনেশন সেন্টারকু আসিবে পরীক্ষা দেবে তারপরে আপনর ছুটি এবং 95 মু কইলি 95% সাকসেস রেট মানে আপন যদি পুরাপুরি ইডিয়েট না হবে আপন কোশ্চেন পেপার পাই যাইছন্তি আনসার শিট দিয়া হইছি আপন পাস করে যাবে আপনার চাকরি মিলিবার সম্ভাবনা। এটা হচ্ছে মোডাস অপারেন্ডি রেসপন্সিবিলিটি নাই তাইলে কোন করিবে তো আইদার পুলিশ রিক্রুটমেন্ট যে মানে অছন্তি সে মানেই পরীক্ষা কন্ডাক্ট করিবে করি পারিবে কি নাই করুথিলে আগুলো করেছিলে এবে কাই করি পারুনান্তি মু জানিনি কিন্তু এটা হচ্ছে নিশ্চয়ই কম্পিটেন্স ইনকম্পিটেন্সর গোটে বড় বড় কোশ্চেন যে কাই আপন করিলেনি আপন কাই ITI কু দেলে কে কইଥିଲା সে পাবলিক সেক্টর আন্ডারটেকিং কু দেবা পাই এসবু প্রশ্ন আসিব কিন্তু নিজে পরীক্ষা কন্ডাক্ট করিবা এতে সহজ নয় কাইকি আপনকু লক্ষ হাজার হাজার লক্ষ ক্যান্ডিডেটর করিবা পড়িব তার ভিতরে মু কইলি কে গোটে স্লিপার সেল পয়সা নেইকিরি করে দেব লিক করে দেব। হ্যাঁ অ্যান্টিডোট আছে এটা নুয় যে ইম্পসিবল তো কিছু নয় ননন্তু আপন ITI কু দেলে এটা মু গোটে হাইপোথেটিক্যালি কହୁছি মোর এক্সাক্ট ITI কন্ট্রাক্টটা নেইথিব মোর ধারণা হেই পারে যে 150 টঙ্কা পার ক্যান্ডিডেট এই রেটরে মু কন্ট্রাক্টটা নেলি যে মু পরীক্ষা কন্ডাক্ট করিবি আপন যদি আউ গোটে ভালো কোম্পানি TCS পাখু যাবে TCS বি করে এইসব সেই মানে হয়তো সেই মানের TCS এর রেট হয়তো হইতিব 750 টঙ্কা পার ক্যান্ডিডেট মানে 5 গুণা অধিকা আপন অধিকা খরচা করুন তো আপনার পরীক্ষা তো এইসবু করিবা পড়িবে তারপরে ফিজিক্যালি আপনকু প্রেজেন্ট রইবা পড়িবে। তো এটা হচ্ছে এই রিক্রুটমেন্ট এক্সামিনেশন পরীক্ষা কন্ট্যাক্ট করিবারও প্রবলেম বহুত প্রবলেম আছে এবং ঠিকঠাক পরীক্ষা কন্ডাক্ট করিবার হাজারে হাজারে ক্যান্ডিডেট লক্ষ ঊর্ধ্ব ক্যান্ডিডেট এতে সহজ নয় কিন্তু এটা বি সত্য কথা যে ঠিকঠাক উইদাউট লিকেজ করিবা বি সম্ভব এটা ইম্পসিবল নয় মানে যে বড়বাবু মানে অচন্তি সে মানে নিজে দায়িত্ব নেবে ফিজিক্যালি নিজে প্রেজেন্ট রইবে সেই সবু জায়গায় যে
ପ୍ରେସ୍ରୁ ଅଫିସ୍ରୁ କୋଶ୍ଚିନ୍ ପେପର୍ ଲିକ୍ ହେଉନି, ସେଇ ଗୋଟେ ଏନ୍ଡିଓର ଏଫର୍ଟ ଇନିସିଏଟିଭ୍ ନେବେ ତ ହେବା ଦରକାର। ଏଇଟା ମୁଁ ବାରମ୍ବାର ପୁଣି କହୁଛି, ଏଇଟା ନୁହଁ ଯେ ସବୁ ପରୀକ୍ଷା ଲିକ୍ ହେଇଯାଉଛି, କିନ୍ତୁ କିଛି ତ ହେଉଛି ଏବଂ ସେଟା ବି ହେବା, କାହିଁକି ଏଇଟା ପିଲାମାନର ଫ୍ୟୁଚର୍ ଡିପେଣ୍ଡ କରୁଛି ଏଇସବୁ ପରୀକ୍ଷା ଉପରେ। ପ୍ରଥମତଃ ଚାକିରି ନାହିଁ, ଆଉ ଚାକିରିର ରିକ୍ରୁଟମେଣ୍ଟ କରିବା ଟାଇମ୍ରେ পেপার লিক হয়ে যাচ্ছে, এটা বহুত অন্যায়। এটাকে ইমিডিয়েটলি বন্ধ করা পড়ব। খালি রাজনৈতিক অভিযোগ কাউন্টার অভিযোগ করলে পরে কোনো সলিউশন নাই। হ্যাঁ, সেটা লোককে আপন মানে মানে ভুয়া বলেউছেন। তো দেখা যাও, মোর আশা যে কিছু করতে বাহিরিব, ডিফিকল্ট কিন্তু হব, সলিউশন হব। তো দেখা যাও ভবিষ্যতের কোন হচ্ছে। আজি এতিকিরে পুনি কথা হেবি আগামী অধ্যায়ে। মোর এই यूट्यूब চ্যানেল মু রুবেন কৌছি, লিঙ্ক সেয়ার করন্তু, সাবস্ক্রাইব করন্তু, কমেন্ট সেকশনে কমেন্টস আর সাজেশনস দিয়ন্তু। খুব জলদি দেখা হবে। নমস্কার। রুবেন কৌছি।